এর আগের ভিডিওগুলিতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 19 নম্বর যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 6 নম্বর অঙ্ক করেছি। আজকে আমরা এই ভিডিওতে 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে 7 নম্বর অঙ্কে কি বলেছে, যদি x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এখানে একটা শর্ত দিয়েছে প্রমাণ করতে। কি বলেছে, তাহলে এখানে কি প্রমাণ করতে বলেছে যে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। তাহলে এখানে দেখে নাও, এখানে কি চারটি বিন্দু তৈরি হয়েছে। এ একটা বিন্দু, বি আর একটি বিন্দু, সি আর একটি বিন্দু, ডি আর একটি বিন্দু। এই এ বিন্দুর স্থানাঙ্ক কি দিয়েছে x1 y1, ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক কি দিয়েছে x3 y3, ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে x4, y4। বলেছে যে এই বিন্দু চারটি যদি আমরা কি যুক্ত করি তাহলে একটি কি উৎপন্ন হবে, সামান্তরিক উৎপন্ন হবে। তাহলে এই যে বিন্দু চারটি এ বি সি ডি, এই বিন্দুকে যোগ করে আমরা কি পেলাম, একটা সামান্তরিক পেলাম। এবার যদি এটি একটি সামান্তরিক হয়, আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে যে x1 প্লাস x3 সমান সমান কি হবে, x2 প্লাস x4। ঠিক একইভাবে y1 প্লাস y3 সমান সমান y2 প্লাস y4। আমাদেরকে এটা প্রমাণ করতে দিয়েছে। আমরা আমরা সামান্তরিকের ধর্ম কি জানি, যে সামান্তরিকের কর্ণ দুটো পাই, এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যদি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এই ও বিন্দুর স্থানাঙ্ক কি সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে কি ধরি, এ x1 y1, বি x2 y2, সি x3 y3, আর একটা কি ডি x4 y4 বিন্দু দ্বারা কি সামান্তরিক এ বি সি ডি উৎপন্ন হয়েছে। এবার এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অতএব এসি কর্ণের মধ্যবিন্দু কি ও। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যদি ও হয়, এই ও বিন্দুর স্থানাঙ্ক কি সেটা আমরা বার করে নেব। অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাচ্ছি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি x1 প্লাস x3, x1 প্লাস x3 বাই 2 এবং y1 প্লাস y3 বাই 2। এই তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। ঠিক একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু যেহেতু ও, তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বার করতে হবে। এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি, এখানে x4 আর এখানে x2, তাহলে x2 প্লাস x4 বাই 2। ঠিক একইভাবে y2 প্লাস y4 বাই 2। তাহলে এখানে লক্ষ্য করো, এই ও বিন্দুর স্থানাঙ্ক দুটো পেলাম। কি, একটা পেয়েছি x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2, আর একটি কি পেয়েছি বিডি কর্ণের সাপেক্ষে, তাহলে x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। দুটোই যেহেতু ও বিন্দুর স্থানাঙ্ক, তার মানে আমি কি বলতে পারি, এই স্থানাঙ্কের ভুজ আর এই স্থানাঙ্কের ভুজ সমান। ঠিক একইভাবে এই স্থানাঙ্কের কোটি আর এই স্থানাঙ্কের কোটি সমান। তাহলে শর্তানুসারে
কি বলতে পারি x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2। তাহলে এখানে দেখে নাও সমান চিহ্নের কি উভয় দিকে 2 আছে, তার মানে 2 2 কেটে দিতে পারি। তাহলে থাকছে পরে x1 প্লাস x3 আর এইদিকে x2 প্লাস x4। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আর একটা প্রমাণ করতে বলেছে y এর পার্টগুলো। তাহলে y1 প্লাস y3 বাই 2, ঠিক একইভাবে y2 প্লাস y4 বাই 2। তাহলে এদিকেও কি সমান চিহ্নের উভয় দিকে 2 আছে, কেটে যাচ্ছে। বা y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। এই তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরের 8 নম্বর অঙ্কে কি বলেছে এ বি সি ত্রিভুজের এ বিন্দু বি। 8 নম্বর অঙ্কে কি বলেছে এ বি সি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক দিয়েছে কত কত -1,3, 1,-1 এবং 5,1। যদি হয় তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে দেখে নাও 8 নম্বর অঙ্কে কি বলা রয়েছে। এখানে দেখে নাও একটি ত্রিভুজ দিয়েছে, আমি ধরলাম এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি সি। এই এ বি সি যে ত্রিভুজটি রয়েছে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। কি কি স্থানাঙ্ক দিয়েছে? এ বিন্দুর স্থানাঙ্ক কি -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 1,-1, সি বিন্দুর স্থানাঙ্ক 5,1। যদি এই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি কি কি হয় -1,3, 1,-1, 5,1, তাহলে এডি মধ্যমা, এই এডি মধ্যমার দূরত্বটা এই এডি মধ্যমার দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে যেহেতু এডি যেহেতু মধ্যমা, তাহলে এই ডি বিন্দুটা তাহলে কি বিসি যে বাহু রয়েছে সেই বিসি বাহুর কি মধ্যবিন্দু। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাবো x1 প্লাস x2 যদি ধরি এটাকে, তাহলে কি 1 প্লাস 5/2, আর এটা কি পাচ্ছি -1 প্লাস 1/2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখে নাও 6/2, আর এটা কত +1 -1 কেটে গিয়ে কত 0, তার মানে 3,0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম 3,0। যদি 3,0 হয় তাহলে এই এডির দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি ধরে নিচ্ছি, ধরি এ -1,3, বি 1,-1, সি 5,1 বিন্দু দ্বারা ত্রিভুজ কি এ বি সি উৎপন্ন হয়েছে। এবার যেহেতু কি এডি বিসির উপর, এবার যেহেতু কি এডি মধ্যমা, অতএব তাহলে কি বলতে পারছি যেহেতু, তাহলে এখান থেকে কি বলতে পারছি যেহেতু এডি মধ্যমা, তাহলে এখান থেকে কি বলতে, অতএব কি বলতে পারছি, অতএব যেহেতু এডি মধ্যমা, অতএব তার মানে এডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু। অতএব বিসি বাহুর মধ্যবিন্দু সমান সমান, তাহলে অতএব বিসি বাহুর মধ্যবিন্দু কি পাচ্ছি তাহলে ডি পাচ্ছি। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি ডি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান, তাহলে কি বলতে পারছি ডি যেহেতু মধ্যবিন্দু তাহলে এর স্থানাঙ্ক কি পাবো 1 + 5/2, আর এখানে কি -1 + 1/2, এই +1 -1 কেটে যাচ্ছে, তাহলে 6/2, আর এখানে 0 পাচ্ছি। 6 কে যদি 2 দিয়ে কাটি কত পাচ্ছি 3, তার মানে 3,0 ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এবার এডি এর দূরত্ব,
আমরা দূরত্বের সূত্র কি জানি? দূরত্বের সূত্র x1 মাইনাস x2 তার হোল স্কয়ার। আমরা এডি এর দূরত্ব বার করতে হবে, অতএব এডি এর দূরত্ব সমান সমান কি বলতে পারি? রুট ওভার অফ কি জানি আমরা সূত্র x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখানে আমি x1 সমান সমান 3 ধরতে পারি, আবার -1ও ধরতে পারি, সেটা কোনো ফ্যাক্টর না। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান সমান, তাহলে কি বলতে হচ্ছে? রুট ওভার অফ x1 মাইনাস x2। তাহলে আমি এটাকে এই 3টাকে x1 ধরছি আর এই -1টাকে x2 ধরছি। তাহলে 3 মাইনাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে, সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাস যে প্লাস 3 + 1 তার স্কয়ার প্লাস কি 0 মাইনাস 3 স্কয়ার। তাহলে 3 + 1 কত? 4 স্কয়ার প্লাস এখানে কি পাচ্ছি? 3 স্কয়ার। তার মানে কত পাচ্ছি? 4 4 16 প্লাস 9, তাহলে 16 আর 9 25। এবার এই 25 কে যদি রুট থেকে বাইরে বার করে কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত? 5 একক। এই আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর ভিডিওগুলি যদি একটুকু দেখে উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখো।